Hello everyone, so today I'm going to talk about IELTS. So, last কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইভেন ইউটিউবেও বিভিন্ন জায়গায় মানুষের মনে এক ধরনের প্রশ্নের উদ্রেক হচ্ছে। এটা হচ্ছে IELTS সহ এবং IELTS ছাড়া কোন উপায়ে আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করলে সেটা বেশি ফ্রুটফুল হবে। সো আজকে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সো লেটস স্টার্ট। কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে IELTSটা ম্যান্ডেটরি থাকে। যেমন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপেই এই বছর যে সার্কুলারটা বের হয়েছে আমি সেটাই দেখলাম যে সেখানে লেখা ছিল যে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই জিনিসটা আসলে আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার উপায় হচ্ছে আপনার কাছে যদি একটা সার্টিফিকেট থাকে। আইএলটিএস হচ্ছে ওরকম একটা সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে আপনার ওই প্রফিসিয়েন্সিটা আছে। অ্যান্ড দেন শুধুমাত্র স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ না, অন্যান্য যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে আমার মনে হয় যে IELTS একটা মাস্ট। আর IELTS থাকলে সেখানে আপনার প্রোফাইলটাও আরও বেশি এনরিচড হয়, আপনার প্রোফাইলটা আরও বেশি স্ট্রং হয়, অ্যান্ড আপনার স্কলারশিপ অ্যাকসেপ্টেড হওয়ার যে প্রবণতা ওটাও বেড়ে যায়। অ্যান্ড সেকেন্ডলি আসে ভিসার একটা বিষয়। অনেকের বিশেষ করে কানাডায় যারা যেতে চান তাদের ভিসা রিজেকশনের অনেক বড় একটা কারণ অনেক সময় হয়ে থাকে এই IELTS। সো IELTS যদি আপনি ভালো একটা স্কোর না থাকে অনেক সময় দেখা যায় যে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনার IELTS একদমই না থাকে, আপনি IELTS ছাড়া যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটু রিস্কি। সো কারণ এটা হচ্ছে যে তাদের যে ম্যান্ডেটরি যেসব ডকুমেন্টস দরকার এম্বাসির আপনার ভিসা ইস্যু করার জন্য, তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। সো আমার মনে হয় যে এই সমস্ত কারণে IELTSটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর IELTS ছাড়া এখন ডুওলিঙ্গো অনেকে ট্রাই করে। সো ডুওলিঙ্গো আসলে সব দেশে অত বেশি প্রচলিত না, বা সব স্কলারশিপের ক্ষেত্রেও অত বেশি আসলে এটার প্রচলন নাই। বাট IELTS আমার মনে হয় যে এটা খুবই মাল্টিন্যাশনাল অ্যান্ড খুবই কারেন্টলি আর কি আমি বলবো যে এটাই মোস্ট অফ দ্য কেসেস লাইক ইন স্কলারশিপ অর ইন এনি আদার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এটাই সব থেকে বেশি প্রচলিত। সো আমার মনে হয় যে IELTSটা করা থাকা ভালো, অ্যান্ড আপনারা ট্রাই করতে পারেন IELTS সহ। অ্যান্ড IELTS নিয়ে এত ভয়ের কিছু নাই। IELTS করা মানে এটা না যে আপনার 7.5 স্কোর হতে হবে। আমার মনে হয় যে 6 বা 6.5-এর ভিতরে যদি আপনি স্কোর করতে পারেন তাহলে ওইটা খুব ভালো একটা স্কোর হিসাবে গণ্য হয়। অ্যান্ড সেটা দিয়েও আপনি অনেক ভালো স্কলারশিপ অ্যান্ড অনেক ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন। অ্যান্ড IELTS আর একটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন স্কলারশিপ পাওয়ার পরে বা একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে আপনি যদি বিদেশ সেটেল হয়ে যান, বা সেটেল না হলো মানে এখানে যদি আপনি রেগুলার লাইফ লিড করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইংলিশের একটা বেসিক নলেজ থাকা দরকার। তো IELTS হচ্ছে একটা ফুল প্যাকেজ। আপনার রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং ইচ ওয়েতে আপনাকে এটা একটা একটা ইন্টারন্যাশনাল হাইট দেয় আপনার ইংলিশের। সো আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে ওই যে ব্যারিয়ারটা থাকে বিদেশে মুভ করার পরে প্রথম যে সমস্যাটার সম্মুখীন আর কি আমরা সবাই হই, তো ওইটার থেকে আপনি একটু সেফ সাইডে থাকতে পারেন। সো আসলে পরেই বিষয়টা এরকম হয় যে বিদেশে আসার পরই যে গরম তেলে মাছ ভাজার মতো যে বিষয়টা হয় ওইটা থেকে কিছুটা বেটার থাকতে পারেন যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সিটা একটু বেটার হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে আর কি। সো এই ক্ষেত্রেও IELTSটা আমার মনে হয় যে আসলে অর্থ করা। অ্যান্ড এরপর যদি জবের ক্ষেত্রেও বলেন, জবের ক্ষেত্রেও আমার মনে হয় যে আপনার যদি স্পিকিং বা রাইটিং যদি বেটার হয় তো সেই ক্ষেত্রে আপনার জবের অপরচুনিটিও বাড়ে। কারণ এখানে তো স্বাভাবিক সত্যি বলতে যেটা যে আপনার ডিগ্রি বা বাংলাদেশের অনেক অনেক ভুরি এক্সপিরিয়েন্স ওইগুলা দেখার জন্য আসলে এখানে কেউ বসে নেই, বা বাংলাদেশের একটা অনেক ভালো এক্সপিরিয়েন্স ওইটা এখান থেকে আসলে ওইটার বাংলাদেশে যে পরিমাণ ভ্যালু, ওই ভ্যালুটা আসলে বিদেশে থাকে না মুভ করার পরে। কারণ স্বাভাবিক বাংলাদেশের একটা রিজিওনাল কোম্পানি, এস্টাবলিশড রিজিওনাল কোম্পানি, ওইটার ইন্টারন্যাশনাল ভ্যালু আসলে ডিটারমিন করা একটু টাফ। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার প্রোফাইল আপনার হয়ে কথা বলবে, অ্যান্ড আপনার ফার্স্ট ইমপ্রেশন। সো যে কোনো জব ইন্টারভিউর ক্ষেত্রে আপনি যদি এখানেও জব ইন্টারভিউয়ের জন্য যান, আপনার সেখানে তো ইংলিশেই কথা বলতে হবে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকলে এটা ক্র্যাক করা খুব ইজি। অ্যান্ড আমার মনে হয় যে আলটিমেটলি এটা হচ্ছে এন্টায়ার একটা লাইফ স্কিল হুইচ ক্যান আপস্কিল ইউর লাইফ। সো আমার মনে হয় যে
আইএলটিএস আসলেই ওর্থ করে। আইএলটিএস নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থেকে থাকে বা আরও যদি কোনো ইস্যু থেকে থাকে যেটা আপনারা জানতে চান, বা আমার এক্সপিরিয়েন্স যে কোনো কিছু শেয়ার করা যদি আপনারা জানতে চান, তো আপনারা আমাকে জানাতে পারেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড do like, share and comment. Yeah, so see you in next video. Bye bye.